হ্যালো ভিউয়ার্স, বন্ধুগণ আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, পরবর্তী মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটি পরিবর্তন করবেন। তো বন্ধুরা, যে কোনো কারণে যে কোনো সময় আমাদের এই হোয়াটসঅ্যাপের নাম্বারটি পরিবর্তন করা খুবই প্রয়োজন পড়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের সঠিক নিয়মে আপনাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটি পরিবর্তন করবেন। তো বন্ধুরা, যেমন ধরুন আপনার সিম কার্ডটি এখন হারিয়ে ফেলেছেন বা নষ্ট হয়ে গেছে, এই সিম কার্ডটির বদলে আপনি আরও একটি সিম কার্ড আপনার মোবাইল ফোনে আপনি ব্যবহার করতেছেন। তো বন্ধুরা, আপনি চাইলে আপনি যে সিম কার্ডটি আপনার মোবাইল ব্যবহার করতেছেন সেই সিম কার্ডটি দিয়ে আবার আপনাদের হোয়াটসঅ্যাপটা আবার নতুন করে ওপেন করতে পারবেন। ওপেন করলে অবশ্যই আপনাদের পুরাতন যে নাম্বারগুলো ছিল প্রত্যেকটা নাম্বার আপনারা আবার পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার ভিডিও দেখে একটু ভালো লাগে, যদি একটু উপকার হয়, অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন। আর যদি আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আপনাদের ওপেন করে নিতে হবে। তো বন্ধুরা, আমি প্রথমেই হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখন আপনাদের দেখতে পারবেন এরকম একটি পেজে আপনাদেরকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখন আপনাদের যে কাজটি করতে হবে, একদম উপরে কোনায় দেখতে পারবেন 3 ডট কিছু আইকন রয়েছে। জাস্ট আপনারা এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একদম নিচে দেখতে পারবেন সেটিংস নামের একটি অপশন রয়েছে। জাস্ট আপনার সেটিংসে একটি ক্লিক করে দিন। সেটিংসে ক্লিক করার পরে এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখন আপনাদের একদম ফার্স্ট টাইম একটি অপশন দেখতে পারবেন। জাস্ট এই অপশনটাতে আপনারা একটি ক্লিক করে দিন। ক্লিক করার পরে এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখানে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার নামের একটি অপশন রয়েছে, দেখতে পারতেছেন। জাস্ট আপনার অ্যাকাউন্ট নাম্বারে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখন আপনাদের ছোটো একটি কাজ করতে হবে। ঠিক এরকম একটি পেজে যখন আপনাদের নিয়ে আসবে, তো এখানে একদম নিচে দেখতে পারবেন নেক্সট নামের একটি অপশন রয়েছে, বা অনেকেরই এই কোনায় দেখাতে পারে। তো বন্ধুরা, আমার ক্ষেত্রে এখানে নিচে দেখা যাচ্ছে। জাস্ট আপনারা এখানে নেক্সটে একটি ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দুইটা অপশন চলে আসবে আপনাদের নাম্বারটা দেওয়ার জন্য। তো বন্ধুরা, উপরে আপনাদের যে পুরাতন নাম্বারটা রয়েছে অবশ্যই আপনাদের উপরে পুরাতন নাম্বারটি দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি যেহেতু আগে আমি নতুন নাম্বারে এটা নাম্বারটি পরিবর্তন করে অ্যাড করে ফেলেছি, তাও আমি চেষ্টা করতেছি আবার দ্বিতীয়বার ট্রাই করতে পারি কিনা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি উপরে একটি নাম্বার দিয়ে দিলাম, এমনকি নিচে সেম টু সেম নাম্বার দিচ্ছি, কারণ আমার কাছে একটি সিম, আমার মোবাইলে একটি সিমই ব্যবহার করা যায়। তো বন্ধুরা, এখন আমি আবার উপরে যে নাম্বারটা দিয়েছি নিচেও আমি সেই নাম্বারটি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন সেম টু সেম নাম্বার দুটোটা আমি দিয়ে দিয়েছি। আপনার উপরে দিবেন আপনাদের যে নাম্বারটা হারিয়ে গেছে সেই নাম্বারটা, আর নিচে দিবেন আপনাদের নিউ নাম্বারটা। দেওয়ার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। আপনারা যে নাম্বারটা পরিবর্তন করতে চান, যে নাম্বারটা থেকে এই নাম্বারটা ট্রান্সফার করতে চান, নিউ যে সিমের নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনারা নিচে দিবেন। আর আপনার আগের অ্যাকাউন্টের যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা আপনারা উপরে দিয়ে দিবেন। তো আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি এই জায়গায় আপনাদের কী করতে হবে। তারপর আপনারা এখানে দেখতে পারবেন নেক্সট নামের একটি অপশন চলে আসবে। জাস্ট আপনারা নেক্সটে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটি পেজে আপনাদেরকে নিয়ে আসবে। এখান থেকে আপনাদের কিচ্ছু করতে হবে না। এখানে দেখতে পারেন ডান নামের একটি অপশন রয়েছে। জাস্ট আপনারা ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সামনে একটি পেজ আসবে। আপনাদের এই সিমের যে অপশনটা, সিমের একটি ভেরিফিকেশন কোডের একটি অপশন চলে আসবে। আপনাদের ভেরিফিকেশন কোডটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এই যে এখানে আমার অ্যাকাউন্টটি এখান থেকে অলরেডি ডিলিট হয়ে গেছে। তো আমি অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভ করলাম। তো নেক্সট, তোমরা দেখতে পাচ্ছেন আমার আগের অ্যাকাউন্টটি অলরেডি এখানে চলে এসেছে, এবং কি আমার নতুন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি অ্যাড করা হয়ে গেছে। এমনকি আমার এই হোয়াটসঅ্যাপে যতগুলো নাম্বার ছিল প্রত্যেকটা নাম্বার কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিছুক্ষণ আগে একটি মেসেজ এসেছিলো, সেই মেসেজটাও আপনারা কিন্তু অলরেডি এখানে দেখতে পারতেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।